এক গ্রামে গোপী নামের একটি লোক ছিল। ও রেলওয়ে স্টেশনে কাজ করত। সবকিছু ভালো চলছিল। একদিন ওকে কাজ থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাইরে বৃষ্টি হওয়ার কারণে ও কোনো রিক্সাওয়ালাও দেখতে পাচ্ছিল না। আরে এ কি, আজ তো কোনো রিক্সাওয়ালাও নেই। এখন কি করি? হ্যাঁ, একটা কাজ করি, রেল লাইনের পাশ দিয়েই যাই আমি। তারপর গোপী ছাতা নিয়ে রেল লাইন দিয়ে যাচ্ছিল। ওখানে ওকে ছাড়া আর কেউ ছিল না। ওখানে অনেক অন্ধকার ছিল। হে ভগবান, এখানে তো অনেক অন্ধকার আছে। কোথাও আমি এই রাস্তা দিয়ে এসে কোনো ভুল তো করে দিইনি? তখনই পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকে, গোপী, গোপী। আরে মরে গেলাম রে, এখানে তো কেউ নেই। তাহলে পিছন থেকে আমার নাম ধরে কে বা ডাকছে? এখন কি করি? তারপর সে পেছন ফিরে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। হ্যাঁ, আরে এখানে তো কেউই নেই। হে ভগবান, সে কথাটা সত্যি তো নয়? না না, এইটা হতে পারে না। তারপর সে দৌড়াতে আরম্ভ করে। দৌড়াতে দৌড়াতে সে নিজের বাড়ি অবধি পৌঁছে যায়। আরে সীমা, তাড়াতাড়ি দরজাটা খোলো। সীমা, সীমা, আরে তাড়াতাড়ি দরজাটা খোলো। আরে তাড়াতাড়ি খোলো। আরে কি হয়েছে? তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এমন কি হয়েছে? আরে তাড়াতাড়ি ভিতরে চলো, আজ তো অনেক জোর বেঁচে গেছি আমি। বাইরে বৃষ্টি হওয়ার কারণে আজ আমি বাড়ি যাওয়ার জন্য কোনো রিক্সাই পাইনি। সেই কারণে আমি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে ঘরে যাচ্ছিলাম। তখনই কোনো স্ত্রী আমার নাম ধরে ডাকলো। যেই আমি পেছনে ফিরে দেখলাম, সেখানে কেউ ছিল না। হে ভগবান, তুমি পেছন ফিরে কেন দেখলে? এইটা তুমি কি করে দিলে? তুমি জানো না, সব গ্রামবাসীরা বলে যদি কোনো স্ত্রী তোমাকে রেল লাইনে ডাকে তাহলে পিছনে ফিরে দেখো না, না হলে সেই স্ত্রী তোমার সাথে বাড়ি চলে আসবে। আরে মরে গেলাম রে, এইটা তুমি কি বলছো সীমা? আমি তো পিছনে ফিরে দেখেছিলাম, কিন্তু আমাকে ওখানে কেউ দেখাই যায়নি। এখন কি হবে? তাহলে কি সেই ডাইনি আমার পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত এসে যাবে? তখনই কেউ অনেক জোরে জোরে ওদের ঘরের দরজা ঠকঠক করতে শুরু করে। আরে মরে গেলাম রে, এত রাতে কে এসে গেল? আরে কোথাও সেই ডাইনি তো এসে যায়নি। এ সীমা, একটু গিয়ে দেখো না কে এসেছে। তারপর সীমা দরজা খুলতে যায়। যেই সীমা দরজা খুলে ওখানে কাউকে দেখতে পায় না। আরে এখানে তো কেউ নেই। তারপর সীমা দরজা বন্ধ করে আর ঘরের ভেতরে যেতে যায়। তখনই আবার দরজা ঠকঠক করার আওয়াজ আসে। আরে এখন আবার কে এলো? এখন তো কেউ ছিল না। সীমা আবার দরজা খুলে, কিন্তু বাইরে কেউ ছিল না। মনে হচ্ছে কোনো বাচ্চা দুষ্টুমি করছে। তারপর সীমা দরজা বন্ধ করে নেয়, কিন্তু বাইরে কেউ অপেক্ষা করতে থাকে। সে অপেক্ষা করছিল গোপী। আরে সীমা, মনে হচ্ছে কেউ দুষ্টুমি করে যাচ্ছে। তারপর আবার দরজাতে ঠকঠক হয়। সীমা, এবার আমি যাচ্ছি, তুমি এইখানেই দাঁড়াও। এখন এই বাচ্চাদের মজা দেখাচ্ছি। তারপর গোপী দরজা খুলতে যায়, আর যেই সে দরজা খোলে সে অচম্বিত হয়ে যায়। আর তারপর গোপী চেঁচানোর আওয়াজ আসে। আরে কি হলো? তুমি ঠিক আছো তো? তারপর সীমা ছুটে দরজার কাছে যায়, কিন্তু সেখানে গোপীর কোনো হদিশ পায় না। হে ভগবান, ও কোথায় চলে গেল? তখনই এক গ্রামবাসী দৌড়াতে দৌড়াতে সীমার ঘরের কাছে আসে। আরে সীমা বোন, অনর্থ হয়ে গেছে। একটা স্ত্রী সাদা শাড়ি পরে তোমার বাড়ির কাছে এসে আর গোপী ভাইকে টানতে টানতে রেল লাইনের কাছে নিয়ে গেছে। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা স্ত্রী ওকে কিভাবে টেনে নিয়ে যাবে? আরে বোন, সে কোনো সাধারণ স্ত্রী ছিল না, ওর পা উল্টো ছিল। এ মনে হচ্ছে সেই ডাইনিটাই, যাকে লোকেরা প্রায় রেল লাইনের ওপরে হাঁটতে দেখে। হে ভগবান, বীরু দাদা, আমার স্বামীকে বাঁচাতেই হবে। তুমি চলো আমার সাথে। তারপর ওরা নিজের সঙ্গে আরো কিছু লোকদের নিয়ে সেই রেল লাইনের দিকে যায়। ওখানে অনেক অন্ধকার থাকে।
আরে গোপী ভাই, তুমি কোথায় আছো? গোপী দাদা, তুমি কি আমাকে শুনতে পারছো? আরে ভাইয়েরা, আমি এইখানে আছি। এদিকে দেখো, সামনের দিকে। আমাকে বাঁচাও, কেউ আমার সাহায্য করো। আরে এইটা তো গোপী ভাইয়ের আওয়াজ, এইটা তো সামনে থেকে আসছে। চলো ভাইয়েরা। তারপর ওরা সবাই গোপীর আওয়াজ শুনে সেদিকে ছোটে, আর কিছুক্ষণে তারা তার কাছে পৌঁছে যায়। ওখানে পৌঁছে তাদের চোখ খোলা রয়ে যায় যখন দেখে যে ডাইনি গোপীকে রেল লাইনের মাঝে পুঁতে দিয়েছে। গোপীর মাথা বাইরে ছিল আর পুরো শরীর মাটির ভেতরে। আরে গোপী ভাই, এ তোমাকে কে মাটিতে পুঁতে দিয়েছে? আরে ভাইয়েরা, আমার সাহায্য করো। সেই ডাইনি তো আমার এই অবস্থা করে দিয়েছে। ও এখানেই আশেপাশেই আছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বার করো। যদি কোনো ট্রেন এসে যায় তাহলে আমি আর বাঁচবো না। তারপর কিছু লোকেরা গোপীর মাথা ধরে টেনে বাইরে বার করার চেষ্টা করে। মা গো, আরে আরে হতচ্ছাড়ারা, এইটা কি করছো? আমার মাথাটা শরীর থেকে আলাদা করতে চাইছো নাকি? আরে তখনই সে ডাইনি ওখানে পৌঁছে যায়। ডাইনিকে সামনে দেখে সবাই ভয়তে কাঁপতে থাকে। আরে ভাইয়েরা, তাড়াতাড়ি আমাকে এইখান থেকে বার করো। আমি সেই ডাইনিকে অনুভব করতে পারছি। ও এইখানেই কোথাও আছে, তাড়াতাড়ি করো। তখনই সে ডাইনি ওখানে পৌঁছে যায়। ডাইনিকে দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে। এ তো সেই ডাইনি যে রেল লাইনে ঘোরে। এখন কি করি? ভাইয়েরা, আমি বলি কি, যত তাড়াতাড়ি হোক এইখান থেকে পালিয়ে চলো। এ না হলে কাউকে ছাড়বে না। আরে হতচ্ছাড়া, আমাকে এইখানে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস তোরা? আমার কি হবে এখন? না না, আমি এনাকে একলা ছেড়ে কোথাও যাব না। তখনই তারা ট্রেনের সাইরেনের আওয়াজ শুনতে পায়। মা গো, এইটা তো ট্রেনের আওয়াজ রে। আরে মরে গেলাম রে, আর আমি বাঁচবো না। আরে গ্রামবাসীরা, তাড়াতাড়ি আমাকে এইখান থেকে বার করো। তারপর যেমনি গ্রামবাসীরা গোপীকে বার করার চেষ্টা করে, ডাইনি গর্জাতে শুরু করে। আরে পালাও রে, এই ডাইনি এবার কাউকে ছাড়বে না। পালাও রে। তারপর সব গ্রামবাসী রেল লাইন থেকে দূরে সরে যায়। ট্রেনের আওয়াজও অনেক জোর হয়ে যায়। সীমা দূর থেকে ট্রেনকে আসতে দেখে নেয়। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে মেরে তোর আত্মাকে নিজে বশে করে আরো শক্তিশালী হয়ে যাব। আর কোনো লাভ নেই সীমা, ট্রেন অনেক কাছে চলে এসেছে। আমি আর বাঁচবো না। তুমি এইখান থেকে চলে যাও, চলে যাও। না না গো, আমি তোমাকে ছেড়ে যাব না। যদি মরার আছে তাহলে একসাথেই মরবো। এতটা বলে সীমা গোপীর সামনে শুয়ে পড়ে। না সীমা, তুমি এটা কি করছো? দেখো দেখো, ট্রেন আসছে। তুমি এইখান থেকে সরে যাও। এই মূর্খ স্ত্রী, এটা তুই কি করছিস? কেন নিজের প্রাণ দিতে চাইছিস? তুই আমার শিকার নোস। শুধু তোর স্বামী আমার আওয়াজ শুনেছিল আর পেছন ফিরে দেখেছিল। শুধু এই আমার শিকার, তুই এর জন্য নিজের প্রাণ কেন দিচ্ছিস? ডাইনি, এ আমার স্বামী, আমি একে ছাড়া বাঁচতে পারবো না। তখন সেই ট্রেন আরো কাছে এসে যায়। কিন্তু সীমার ভালোবাসা দেখে ডাইনির মনে পরিবর্তন হয়ে যায়। ওকেও নিজের গৃহস্থ জীবন মনে পড়ে যায়। আরে ভাই, ওই দেখো ট্রেন এসে গেল। এখন এই লোকেদের কেউ বাঁচাতে পারবে না। তখনই সে ডাইনি নিজের হাত সামনের দিকে করে নিজের শক্তি দিয়ে ট্রেনকে আটকে দেয়। আরে বাবা বাবা, সীমা, ট্রেন আটকে গেছে। আমরা তো বেঁচে গেলাম। তোমরা দুজন যেতে পারো, আমি তোমাদের প্রাণ নিতে পারবো না। আমার একটা কাজ করে দিও। এই জঙ্গলে আমার লাশ পড়ে আছে, তার শেষ সৎকার করে দিও। আমি মুক্তি পেয়ে যাব। তারপর গ্রামবাসীরা তার মৃতদেহ খোঁজে আর শেষ সৎকার করে দেয়।